সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুর কাছে আমরা চিরকৃতজ্ঞ যে প্রভু আমাদের এখনও সুন্দরভাবে তার সেবা কার্য করার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন, আর আমরাও সুন্দরভাবে প্রভুর পথে এগিয়ে চলেছি, যেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন ঈশ্বরের সান্নিধ্যে থেকে তার সেবা কার্য করেই যেন জীবনে চলতে পারি। তো বিশ্বাসী ভাই ও বোনেরা, সকলকেও আরেকটি বার ধন্যবাদ জানাই যে তোমরা প্রত্যেকটা দিন আমার সাথে রয়েছো এবং প্রভুর সঙ্গে যুক্ত রয়েছো, প্রভুর বাক্য শুনছো, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনে চলছো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা প্রত্যেকেই তো স্বপ্ন দেখি, কম বেশি স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি, আর এই স্বপ্নের মধ্যেই আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই। স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস দেখি, হয়তো কোনোটার সঙ্গে কোনোটার যুক্তি খুঁজে পাই না, আবার কোনোটার সঙ্গে কোনোটার মিল খুঁজে পাই না, কিন্তু আমরা স্বপ্ন দেখি। তো আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো, আমাদের স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা তার অর্থ কী, অর্থাৎ মৃত ব্যক্তির স্বপ্ন দেখার অর্থ কী, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, এই মৃত ব্যক্তির স্বপ্ন দেখা কি ভালো, এই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। তো দেখো, যখন আমরা মৃত ব্যক্তিদেরকে আমাদের স্বপ্নে স্মরণ করে দেখতে পাই, যখন আমরা মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখতে পাই, সে আমাদের বাবা হোক কি মা হোক কি দাদা হোক দিদি হোক, খুবই প্রিয়জন হোক কাছের মানুষ হোক, তাদেরকে স্বপ্নে আমাদের দেখার পর আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ি। অর্থাৎ নিজের প্রিয় মানুষ আজ হয়তো সে আমাদের কাছে নেই, তিনি হয়তো এই দুনিয়াতেই নেই, কিন্তু স্বপ্নে তাকে আমরা দেখতে পাচ্ছি, স্বপ্নে আমরা তাকে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে হয়তো কথা বলছি, তার সঙ্গে জীবন কাটাচ্ছি, তার সঙ্গে গল্প করছি, তার সঙ্গে থাকছি, এই এত কিছু দেখছি। আর তারপর যখন পরের দিন সকালবেলা আমাদের ঘুমটা ভাঙছে, আমাদের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়ছে, আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ছি, তখন আমরা কষ্ট পাচ্ছি, তখন আমরা ঈশ্বরের দিকে অভিযোগ ছুড়ে দিচ্ছি। তো দেখো, সবথেকে বড় বিষয় আমি যেটা বলতে চাই, মৃত ব্যক্তিদের স্বপ্ন দেখা মানে কিন্তু এইটা নয় যে যার স্বপ্ন তুমি দেখলে সে তোমার সঙ্গে এসে কথা বলল, কিংবা যার স্বপ্ন তুমি দেখলে সে তোমার কাছে এসে থাকতে চাইলো। মৃত ব্যক্তির স্বপ্ন দেখা মানে দিয়াবলের স্বপ্ন দেখা। কেন বলছি? কারণ দিয়াবল ওই মৃত ব্যক্তির রূপ ধারণ করে তোমাকে স্বপ্নের মধ্যে তোমাকে দেখা দিচ্ছে। কারণ প্রথমত আমাদেরকে জানতে হবে এই মৃত্যু সম্পর্কে। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষের যখন মৃত্যু ঘটে, তারপর আর মানুষের কোনো অধিকারই থাকে না। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এরকম অনেক বিশ্বাসীরা রয়েছেন যারা একটি বিশেষ দিনকে ব্যবহার করেন শুধুমাত্র মৃত মানুষদের জন্য প্রার্থনা করার জন্য। অর্থাৎ ওই দিনটি তারা প্রার্থনা করে কাটায়। কাদের জন্য প্রার্থনা করে? মৃত ব্যক্তিদের জন্য প্রার্থনা করে। সম্পূর্ণ এই ধারণাটাই ভুল তাদের মধ্যে। কারণ আমরা বাইবেলের বাক্য অনুসারে চলি, বাইবেল আমাদের কখনো এই বিষয়ে স্বীকৃতি দেয় না যে মৃত ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করব। আমরা শুনে থাকি অনেকেই রয়েছেন, ধরো কেউ মারা গেল বা হয়তো কেউ পরলোক গমন করলো, তাদের উদ্দেশ্যে বলে অমুকের আত্মার শান্তি হোক, তার আত্মার শান্তি কামনা করি, এইরকম কথা তারা বলে, আমরা শুনে থাকি এই কথা। তো আমি এদের উদ্দেশ্যে বলতে চাই যে সম্পূর্ণভাবে এই কথাটা কিন্তু ভুল। কারণ দেখো, চিন্তা করো, আমি বলছি একটা জিনিস জানবে, এই বাক্য সত্য যেটা আমাদেরকে বাইবেলে শিক্ষা দিচ্ছে। প্রথম থিসসলুনিকীয় তার 5 অধ্যায় 23 পদ যদি দেখি, সেখানে বলা আছে প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকজন কিন্তু আত্মা, প্রাণ ও দেহ দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই আত্মা, প্রাণ এবং দেহ আছে। এই তিনটি কিন্তু এক নয়। আমি হলাম আত্মা, এই যে আমি যে আমার নামে বলছি, আমি সমান সমান আত্মা, আর আমার একটা প্রাণ আছে, আর এই যে আমাদের রক্ত মাংস, চোখ, কান, নাক, মুখ, এই হলো আমার দেহ।
তো এই দেহেরও মৃত্যু রয়েছে, এই দেহের মৃত্যু ঘটবে একদিন, আমার প্রাণেরও মৃত্যু ঘটবে, কিন্তু আমার যে আত্মাটা রয়েছে সেই আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই। আত্মা হলো অমর। বাইবেল বলছে এই দেহ মাটির দেহ, মাটির সাথেই মিশবে, কিন্তু যে আত্মা ঈশ্বর থেকে এসেছে সেই আত্মা আবার ঈশ্বরের কাছে ফিরে যাবে। তাই আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই, আত্মা অমর। তবে যেটা বলছিলাম যে আমরা যখন বলি ওনার আত্মার শান্তি কামনা করি, এই যে আত্মার শান্তি কামনা করি আমরা বলছি, যখনই আমাদের মৃত্যু হয় তখনই এই সূর্যের নিচে থাকা সমস্ত জিনিসের থেকে অধিকার আমাদের শেষ হয়ে যায়। অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমাদের যা 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 কিছুর অধিকার আছে, আমাদের মৃত্যুর পর কিন্তু আর কোনো অধিকারই আমাদের থাকে না। তাই জন্য যদি শান্তিতে থাকতেই হয় তাহলে এই বেঁচে থাকার সময় তুমি শান্তিতে থাকো। তোমার জন্য যদি প্রেম ভালোবাসা দেখাতেই হয় তাহলে যতদিন বেঁচে আছো ততদিন প্রেমে থাকো, ভালোবাসায় থাকো, শান্তিতেই থাকো। মৃত্যুর পর কিন্তু আর কোনো লাভ নেই। আমরা উপদেশক তার 9 অধ্যায় 5 পদ যদি পড়ি, সেখানে দেখব, সেখানে বলছে কি, জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে শ্রেয়। বলছে জীবিত মানুষ জানে যে সে মারা যাবে, কিন্তু একজন মৃত মানুষ কিচ্ছু জানে না। মৃত মানুষের আর কোনো কিছু পাওয়ার নেই, মানুষ খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাবে। একজন ব্যক্তির মৃত্যুর পর ভালোবাসা, ঘৃণা, ঈর্ষা কোনো কিচ্ছু অবশিষ্ট থাকে না। একজন মৃত ব্যক্তি সূর্যের নিচে যা কিছু হবে আর তার ভাগ পাবে না। কাজেই একজন মৃত ব্যক্তির এই পৃথিবীতে থাকা কোনো জিনিসের উপরেই আর কোনো কিছুর অধিকার থাকে না। তাই জন্য সেটাই বলছি যে কখনোই যেন চিন্তা আমরা না করি যে মৃত ব্যক্তির স্বপ্ন দেখলাম মানে সে আমাকে ভাবালো মানে তার মানে কিছু ব্যাপার আছে। তার মানে আমি যাকে স্বপ্নে দেখলাম সেটা মৃত ব্যক্তি, মানে আমার মা হয়তো নেই, আমি তাকেই দেখলাম। আমার দিদা হয়তো নেই, আমি তাকেই দেখলাম। আমার বন্ধু হয়তো নেই, আমি তাকেই দেখলাম। কিন্তু বাইবেল বলছে একজন মৃত ব্যক্তির আর কোনো অধিকার থাকতে পারে না। তাহলে এবার আমার প্রশ্ন, যদি সত্যি একজন মৃত ব্যক্তি আমাদের জীবনের জন্য আনন্দ নিয়ে আসে তার স্বপ্নের মধ্য দিয়ে, তাহলে আমাদের মৃতদের স্বপ্ন দেখার পর কেন আমাদের মন ভারাক্রান্ত হয়? কেন আমরা দুঃখ প্রকাশ করি? কারণ ওই ব্যক্তিকে আর আমরা দেখতে পাবো না বলে, তাকে আর আমরা সামনাসামনি দেখতে পাবো না বলে, তার সাথে কথা বলতে পারবো না বলে। তাহলে আমাদের উচিত কি? একজন বিশ্বাসী হয়ে আমাদের বিশ্বাসে আরো স্ট্রং হয়ে ওঠা। কেন বললাম এই কথা? কারণ আমরা যখন মৃত ব্যক্তির স্বপ্ন দেখছি তখন আমরা দুর্বল হয়ে পড়ছি, তখন আমরা আমাদের মন থেকে ভেঙে পড়ছি, আমরা হৃদয়ের দিক থেকে দুর্বল হয়ে পড়ছি। তখন আমরা ওই ব্যক্তিকেই বড় করে দেখছি, তখন ওই ব্যক্তিকেই আমাদের সব মনে হচ্ছে। কিন্তু আমরা যখন আবার ঘুম থেকে জেগে উঠছি, ঈশ্বরের নাম করার আগে ওই ব্যক্তির কথা আমাদের চিন্তা হচ্ছে। তাহলে এবার তোমরাই বলো, যেই জিনিস ঈশ্বর থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায় সেই জিনিস কি কখনো আমাদের জন্য শ্রেয় হতে পারে? যার জন্য আমরা ঈশ্বর থেকে বহু দূরে চলে যাই, ঈশ্বরকে চিন্তা করতে, ঈশ্বরকে স্মরণ করতে ভুলে যাই, সেই জিনিস কি কখনো আমাদের জীবনের জন্য শ্রেয় হতে পারে? কখনো পারে না। কারণ মৃত্যু কিন্তু মানুষের আনন্দের জিনিস নয়। কারণ একটা জিনিস জানবে, আমরা প্রত্যেকেই জানি, মানুষের জন্মের সময় সব থেকে বেশি আনন্দ হয়, আর যখন কারোর মৃত্যু হয় তখন সব থেকে বেশি দুঃখ হয়। তাই মৃত্যু কিন্তু কখনো মানুষের জীবনের জন্য আনন্দের কারণ হতে পারে না। মৃত্যু কিন্তু আমাদের জীবনের জন্য সুখ আনতে পারে না। মৃত্যু কিন্তু আমাদের জন্য যন্ত্রণার, কষ্টের, দুঃখের, অনুশোচনার। হৃদয় ভগ্ন হয়ে যায় মৃত্যুতে মানুষের। কিন্তু আমরা জানি আমাদের সঙ্গে আমাদের ঈশ্বর আছেন, তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টের ভার নিয়েছেন। তাই কখনো যেন কোনো মৃত ব্যক্তির স্বপ্ন দেখার পর আমরা যেন দুঃখ ভোগ না করি। কারণ আমাদের সব থেকে বেশি তখন প্রার্থনা করা প্রয়োজন। প্রার্থনা করে এটা বলা দরকার যে প্রভু, দিয়াবল আমাকে ওই মৃত্যুর স্বপ্নের মধ্য দিয়ে দুর্বল করে তুলছে,
আমি আমার প্রিয়জনকে, আমার মৃত প্রিয়জনকে কি আমার মৃত বন্ধুকে আমি আমার স্বপ্নের মধ্যে দেখে আরো দুর্বল হয়ে পড়লাম, কারণ আমার প্রতি দিয়াবল এই কাজটি করলো যেন আমি তোমার থেকে সরে যাই। তাই আমি প্রার্থনা করি যেন মৃত ব্যক্তির স্বপ্ন আমি না দেখি এবং দেখলেও যেন তোমার থেকে না সরে যাই, কারণ আমি জানি আমাকে দিয়াবল পরীক্ষা করে। দিয়াবল আমাকে তার ফাঁদের মধ্যে ফেলতে চায় যখন আমি মৃত ব্যক্তির স্বপ্ন দেখি। কারণ বাইবেলে কথা স্পষ্ট বলে যে একজন জীবিত মানুষ জানে যে সে মারা যাবে, কিন্তু মৃত মানুষ সে কিন্তু কিচ্ছু জানে না। মৃত মানুষের আর কোনো কিছু পাওয়ারই নেই। তাই একজন মানুষের মৃত্যু হলে পর এই পৃথিবীর ওপর থেকে সমস্ত অধিকার তার চলে যায়, তার আর থাকে না। তাই জন্য বলছে কি, যতক্ষণ তোমার জীবন আছে ততক্ষণ তা তুমি উপভোগ করো। কারণ বাক্য বলে কি, উপদেশক তার 9 অধ্যায় 7 পদ, তুমি তোমার খাদ্য ও পানীয়কে উপভোগ করো। যদি তুমি এসব করো, ঈশ্বর আনন্দিত হবেন। তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখো এবং মাথায় তৈল ব্যবহার করো। সূর্যের নিচে তোমার অযোগ্য জীবন যতদিন থাকে ততদিন তোমার স্ত্রী যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি জীবন উপভোগ করো, এবং তোমার কাছে যা কিছু আছে তা হলো এই, তোমার জীবনে যেসব কাজ তোমায় করতে হবে তা উপভোগ করো। তোমাকে যে কাজই দেওয়া হোক না কেন সব সময় সেটা উদ্যম সহ সম্পন্ন করার চেষ্টা করবে। মৃত্যুর পর আমরা সবাই একই জায়গায় যাব, সেখানে কোনো কাজ, কোনো চিন্তা, কোনো জ্ঞান বা কোনো প্রজ্ঞা থাকবে না। তাই যতক্ষণ জীবন আছে তা উপভোগ করো। মৃত্যুর জন্য চিন্তা করো না যে আমার মৃত্যু হয়ে গেলে কি হবে, বা এখন থেকে আমি টেনশন করছি যে আমার একদিন মৃত্যু হবে। মৃত্যু তো হবেই, সৃষ্টি যখন আছে ধ্বংস তো হবেই, এ কথা তো চিরন্তন সত্য। কিন্তু মৃত ব্যক্তিকে যখন স্বপ্নে দেখছি সেটা ঠিক নয়, কারণ সেটা কখনো ঈশ্বরের কার্য নয়, বরং সেটা দিয়াবলের কার্য। দিয়াবল চায় যেন ওই মৃত ব্যক্তিদেরকে স্বপ্নে দেখে প্রভুর থেকে যেন সরে যায়। আমি এরকম জানি, একটা জিনিস জানবেই, মৃত ব্যক্তিরাও কিন্তু স্বপ্নের মধ্য দিয়ে আমাদের সঙ্গে ছলনা করে। আজকে ধরো তুমি প্রভু যিশুকে জানো, তুমি খ্রিস্ট বিশ্বাসী, তোমার পরিবারে তুমি প্রভু যিশুকে জানো, এবং তোমার মা কি তোমার বাবা হয়তো প্রভু যিশুকে বিশ্বাস করতেন না, আর আজ তিনি হয়তো এই পৃথিবীতে নেই। কিন্তু তিনি পৃথিবীতে নেই তো কি হয়েছে, তাকে তুমি স্বপ্নের মধ্য দিয়ে দেখছো, আর সে এসে তোমাকে স্বপ্নের মধ্য দিয়ে বারণ করছে প্রভু যিশুর কাছে যেতে, তোমাকে ভয় দেখাচ্ছে, তোমাকে ছলনা করছে, বলছে তোমার অমঙ্গল হয়ে যাবে, তোমার মধ্যে ভয়ের সৃষ্টি করছে, এবং যার জন্য হয়তো তোমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যাচ্ছে, তুমি সত্যি সত্যি ভয় পাচ্ছ। এবার আমার প্রশ্ন হলো, তুমি আমাকে বলো তো যে এটা কি কখনো সত্যি হতে পারে? যেখানে তারা বেঁচে থাকতে তুমি প্রভু যিশুকে ত্যাগ করনি, তার মৃত্যুর পর সে তোমাকে স্বপ্নের মধ্য দিয়ে এসে দেখাচ্ছে আর বলছে যে তোমাকে প্রভু যিশুকে ছাড়তে হবে। এটা কখনো সত্যি হতে পারে? যেখানে ঈশ্বরের কাজ করার জন্য আমাদেরকে যেই জিনিস বাধা দেয়, আমাদের জীবন থেকে সেই জিনিসকে দূরে ঠেলে সরিয়ে ফেলে দিতে হবে। আমাদের লক্ষ্য রাখা উচিত কোনো জিনিসের জন্য যেন, কোনো কিছুর জন্য, কোনো কিছুর বিনিময়ে যেন ঈশ্বরের সেবা কার্যে বাধা সৃষ্টি না হয়। কাজেই মৃত ব্যক্তির স্বপ্নের মধ্য দিয়ে যদি আমরা এরকম দেখে থাকি যে আমাকে বলা হচ্ছে যেন আর প্রভু যিশুর কাছে না যাই, কারণ ওই যিশু আমাদের জীবনকে শেষ করে দেবে, যিশু অনেক কিছু করতে পারে, এরকম স্বপ্ন দেখতেই পারো, ভয় তোমাদের মধ্যে আসতেই পারে। শুধু এরকম নয়, আরও অনেক স্বপ্ন দেখতেই পারি, বিশেষ করে মৃত ব্যক্তির স্বপ্ন দেখতেই পারি আমরা, যার জন্য ভয় থাকি, ভীত হয়ে পড়ি, অবিচল হয়ে পড়ি, হৃদয় থেকে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করি। জানবে এই সমস্ত কিছু তোমার সত্য থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য করা হচ্ছে। কারণ একটা গল্পের মধ্য দিয়ে, একটা দৃষ্টান্তর মধ্য দিয়ে এই বিষয় নিয়ে প্রভু যিশু অনেক ভালো করে শিক্ষা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। যদি আমরা লোকলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 পদ থেকে জানি, সেখানেই দেখব একটি দৃষ্টান্তের মধ্য দিয়ে প্রভু যিশু বলছেন, এখানে অনেক বড় বিষয় এটা, কিন্তু যেটা আমার মেন বিষয় আমি সেটা বলার চেষ্টা করব। একজন ধনবান লোক ছিল, অর্থাৎ একটি ধনবান, ধনাদি একটা ধনপতি লোক ছিল। সে বেগুনি রঙের কাপড়
এবং সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হয়েছিল। সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুড়া গাড়া খাইতে বাঞ্ছা করিত। অর্থাৎ ওই ধনবানের ফটকদ্বারে এক ভিখারি ছিল, তিনি হলেন লাসার। সেই ভিখারি তিনি তো খেতে পেতেন না, তো সেই ভিখারি কী করতেন, তিনি অপেক্ষায় থাকতেন যে কখন ওই ধনী ব্যক্তির খাবার দাবারের গুড়া গাড়া কিছু অংশ যদি পাওয়া যায় এবং তা খেয়ে সে থাকবে, এই অপেক্ষাতেই থাকতো। এবং এই লাসার তার সারা শরীরে ঘায়ে ভর্তি ছিল, আর এমনই ঘা যে কুকুরেরাও এসে পর্যন্ত তার ঘাগুলোকে চেটে দিত। অর্থাৎ সে একেবারে ঘায়ে একেবারে বিধ্বস্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। তো কালক্রমে এই ভিখারি লাসার কিন্তু মারা গেল, এই কাঙাল কিন্তু মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া আব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চস্বরে কহিল, পিত আব্রাহাম, আমার প্রতি দয়া করুন। দেখো, এই ধনবান যিনি ছিলেন তিনিও মারা গিয়েছেন, কাঙাল যিনি ছিলেন তিনিও মারা গিয়েছেন। অবশ্যই মারা তো গিয়েছেন, কিন্তু তাদের অবস্থান দুটো দেখো, একজন আব্রাহামের কোলে আর একজন কোথায়, কবরপ্রাপ্ত। যিনি আব্রাহামের কোলে তিনি শান্তিতে রয়েছে, আর তিনি হলেন সেই কাঙাল। আর যিনি কিনা কবরপ্রাপ্ত হলো তার কথা কি বলছে দেখো, বলছে এবং পরে সেই ধনবান মরিল আর কবরপ্রাপ্ত হইল, আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে দেখিল। অর্থাৎ সেই ধনবান ব্যক্তি তিনি পাতালে, দেখো তার পাতালে স্থান হয়েছে। শুধু যে স্থান হয়েছে সেটাই নয়, সে এমন অবস্থার মধ্যে রয়েছে যে সে আব্রাহামের কাছে মিনতি করে বলছে যে আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠিয়ে দিন যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। তাহলে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই ধনবান ব্যক্তি তিনি কিন্তু অগ্নিশিখার মধ্যে রয়েছে, যেখানে তিনি যন্ত্রণা ভোগ করছেন। আর সে আব্রাহামের কাছে মিনতি করে বলছেন যে পিত, এই লাসারকে আমার কাছে পাঠিয়ে দিন যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবিয়ে আমাকে একটু জল দেয়। তার নিজের জীবনের রস, তার নিজের জীবনের তৃষ্ণা পর্যন্ত শেষ হয়ে আসছে, সে সেই যন্ত্রণার মধ্যে রয়েছে। তো এখান থেকে স্পষ্ট একটা জিনিস আমাদের বোঝাই যাচ্ছে, মৃত্যুর পর হয় আমরা অনন্ত জীবনে যাব, নয় আমরা সেই অনন্ত নরকের দিকে যাব। কোথাও না কোথাও একটা যেতে হবে, এমনি এমনি তো আর সমস্ত কিছু নয়। কোথাও না কোথাও গিয়ে আমাদের একটা স্থান হবে, হয় অনন্ত জীবন নয়তো অনন্ত নরক। কিন্তু ওই ভিখারি তিনি গিয়েছেন সেই অনন্ত জীবনের পথে, কিন্তু যে ধনবান ছিল সে কিন্তু নরকের আঙুলের মধ্যে গিয়ে পড়েছে। তো এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি যে ওই অনন্ত জীবনের পথে যাবে সে আর ওই নরকে যাবে না, আর যে ওই নরকের মধ্যে গিয়ে পড়বে সে আর এই অনন্ত জীবনের দিকে আর আসতে পারবে না। কারণ যখন আব্রাহামের কাছে সেই ধনবান ব্যক্তি মিনতি করে বলছেন যে লাসারকে আমার কাছে পাঠিয়ে দিন, আব্রাহাম কিন্তু লাসারকে তার কাছে পাঠায়নি। কারণ তখন আব্রাহাম বলছে কি, যে যখন তোমার জীবন ছিল তখন তুমি তোমার সেই জীবনকালে সুখ পেয়েছো, আনন্দ করেছো, তোমার কাছে ব্যবস্থা ছিল, তোমার কাছে ভাববাদীরাও ছিল, তাদের কথা তুমি বিশ্বাস করনি, তাদের কথা তোমার পরিবারও বিশ্বাস করে না। কাজে যে একবার অনন্ত জীবনের পথে চলে গিয়েছে সে আর নরকের পথে ফিরবে না, আর যে নরকে গিয়েছে সে জীবনের পথে আর আসতে পারবে না, কারণ তার সুযোগ শেষ। তো সেই জন্য বলছি, এই পৃথিবীতে থাকতে থাকতে, সূর্যের নিচে থাকতে থাকতে সব কিছুর ওপর তোমার অধিকার আছে, কিন্তু যখন আমাদের মৃত্যু ঘটে, অর্থাৎ যখন আমাদের দেহ বিনষ্ট হয়ে যায়, আমাদের এই প্রাণের মৃত্যু ঘটে যায়,
সমস্ত কিছুর থেকে কিন্তু আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হই। কোনো কিছুর ওপর আর আমাদের অধিকার তখন থাকে না। তাই জন্য বাক্য বলছে কি, প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, মৃত্যুর আগের পর্যন্ত সময় আমাদের বিশ্বাস করতে হবে। ধরো একজন ব্যক্তি, সে শয্যাগত, হয়তো আজকালের মধ্যেই তার মৃত্যু ঘটবে, কিন্তু সে ওই আজকালের মধ্যে সময়েই যদি প্রভুকে তার নিজের পরিত্রাতা বলে গ্রহণ করে এবং বিশ্বাস করে, ওই মুহূর্তে সে জীবন পাবে। কিন্তু তার মৃত্যুর পর গিয়ে যদি তার জন্য আমরা প্রার্থনা করি যে প্রভু তার আত্মাকে তুমি শান্তি দাও, প্রভু তাকে তুমি আশীর্বাদ করো, সেই প্রার্থনার উত্তর কিন্তু নেই। সেই প্রার্থনা কিন্তু মূল্যহীন প্রার্থনা। ওই প্রার্থনা কিন্তু কোনোভাবেই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয় না। তাই একজন মৃত ব্যক্তির জন্য স্বপ্ন দেখে বা একজন মৃত ব্যক্তিকে নিজের স্বপ্নেতে দেখে যদি তার জন্য প্রার্থনা করতে বসো, ওই প্রার্থনা প্রভু যিশু গ্রহণ করেন না। তাই যে ব্যক্তি অনন্ত জীবন পাচ্ছে তার আর কোনো চিন্তা নেই, কারণ সে আর নরকের পথে যাবে না। আর যে অনন্ত নরক পেয়েছে তারও আর কোনো চিন্তা নেই, আশা নেই যে সে জীবনের পথে আসতে পারবে। যে জীবনে যায় সে আর নরকে যায় না, কিন্তু যে নরকে যায় সে আর জীবনেও আসতে পারে না। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপের জন্য তো সুযোগ আছে। আর সেই সুযোগ হলো, যতদিন তুমি পৃথিবীতে বেঁচে আছো ঠিক ততদিন তোমার কাছে সুযোগ। তাই জন্য সুযোগকে নিয়ে নাও, সুযোগে যেন সৎ ব্যবহার করতে পারি। এই সুযোগ প্রভুকে বিশ্বাস করা, প্রভুকে গ্রহণ করা, তাই যেন করতে পারি। কিন্তু আজকের একজন মৃত ব্যক্তির স্বপ্ন দেখে যদি আমরা মনে করি তিনি আমাকে স্বপ্নের মধ্যে দিয়ে বলতে চাইছেন যেন আমরা প্রভুর পথ থেকে সরে যাই, এই জিনিসগুলো যেন না হয়। কারণ মৃত ব্যক্তির স্বপ্ন ওই মৃত ব্যক্তি দেখাচ্ছে না, দিয়াবল ওই মৃত ব্যক্তির রূপ ধরে এসে তোমার কাছে সেই স্বপ্ন দেখাচ্ছে, তোমার কাছে সেই স্বপ্ন নিয়ে আসছে যেন তুমি ওই স্বপ্ন দেখে ভুলে যাও। মানে কি? ভুলে যাও মানে তোমার মন যেন দুর্বল হয়ে পড়ে, তুমি যেন মন থেকে গলে যাও যে ঠিকই তো, আমি তো আমার স্বপ্নে আমার বাবাকে দেখেছি, আমার বাবা তো আজ মৃত, কিন্তু আমি তো স্বপ্নে তাকে দেখলাম। তাহলে আমার কাছে ঈশ্বর বড় নাকি আমার বাবা বড়? অবশ্যই আমার বাবা বড়, কারণ তিনি আমাকে ছোট থেকে বড় করেছেন। তাই আজ আমি যখন তাকে স্বপ্ন দেখলাম, স্বপ্নে যখন তিনি আমাকে দেখা দিলেন, আমি তখন তার কথা শুনেই চলবো। পারলে আমি প্রভুর পথ থেকে সরে যাব। প্রভু তো আর আমাকে স্বপ্নে দেখা দেয়নি, আমার বাবা স্বপ্নে দেখা দিয়েছে, যে বাবার জন্য আমি আজ এত কষ্ট করেছি এবং আমি বাবার জন্য কেঁদেছি, তাই আমি বাবার কথা শুনবো। যদি এটা করো তাহলে এখনো বিশ্বাসে দুর্বল। তুমি যদি ভালো স্বপ্নও দেখো, মৃত ব্যক্তিদেরকে নিয়ে যদি ভালো স্বপ্নও দেখো যে তিনি তোমাকে সাহায্য করছেন, তিনি তোমাকে হেল্প করছেন, জানবে সেখানেও দিয়াবলের কোনো ছলনা আছে। কাজেই মৃত ব্যক্তির স্বপ্ন কখনো ঈশ্বর থেকে আসে না। মৃত ব্যক্তির স্বপ্ন দেখা মানে কিন্তু কোনোভাবেই ভালো জিনিস নয়, কারণ দিয়াবল আমাদের জীবনে আর এক ছক কষে ওইভাবে আমাদের স্বপ্নের মধ্যে ফেলে। তাই আমরা যদি দেখি 1 করিন্থীয় তার 15 অধ্যায় 55 পদ এবং 56 পদ, সেখানে দেখো কি বলছে। সেখানে ভাববাদী পুস্তকে বলছে, মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ, আর পাপের শক্তি আসে বিধি ব্যবস্থা থেকে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের বিজয়ী করেন। তাই জন্য যখন যিশুকে বিশ্বাস করো, তখন মৃত ব্যক্তির স্বপ্ন যখন দেখছো, বুঝে নাও সেখানে দিয়াবলের কার্য আছে। কারণ বাক্য বলছে মৃত্যুর হুল হলো পাপ, আর প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে পাপ থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। তাহলে আজ আমরা কি অনন্ত জীবন পেয়েছি। তাই আমরা কোনো মৃত ব্যক্তির স্বপ্ন দ্বারা ভুলে গিয়ে আমরা সেই বিষয়ে চিন্তা করব না, কারণ আমরা জানি সেই স্বপ্ন দেখা মূল্যহীন। কারণ মৃত্যুর পর মানুষের সমস্ত অধিকার এই পৃথিবী থেকে হারিয়ে যায়, অবশিষ্ট আর কিচ্ছু পড়ে থাকে না। কিন্তু একজন মানুষ যখন জীবিত, তখন তার অনেক কিছু পাওয়ার আশা আছে, তার অনেক প্রত্যাশা আছে, তার অনেক কিছুর আশা আছে। সে জানে আমার এখন অনেক কিছু বাকি আছে, কিন্তু যখন তার মৃত্যু হয় তার আর কিচ্ছু পাওয়ার থাকে না। এরপর আমরা আরও একটা গুরুত্বপূর্ণ পদ দেখব, গীত সংহিতা তার 88 গীত
10 পদ, 11 পদ, 12 পদ, গীত সংহিতা তার 88 গীত, 10, 11, 12। সেখানে দেখো এরকম প্রশ্ন, কতগুলি প্রশ্ন করা হচ্ছে প্রভুর কাছে, সদাপ্রভুর কাছে। প্রভু, আপনি কি মৃত লোকেদের জন্য অলৌকিক কাজসমূহ করেন? প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না। বলছে কবরে থাকা লোকেরা কি আপনার সত্য প্রেম সম্পর্কে বলতে পারে? বলছে মৃত্যুর জগতে থাকা লোকেরা কি আপনার বিশ্বস্ততার কথা বলতে পারে? না। যেসব আশ্চর্য কার্য আপনি করেন, অন্ধকারে থাকা মৃতরা তা দেখতে পায় না। বিস্মৃতির দেশে মৃত লোকেরা আপনার ধার্মিকতার কথা বলতে পারে না। কাজেই দেখো, আমাদের ঈশ্বর তিনি হলেন জীবন্ত ঈশ্বর, তিনি মৃতদের ঈশ্বর নন। তাহলে যখন তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি যখন জীবিত, তখন আমরাও কিন্তু তার সাথে জীবিত। কারণ এখানে 3টি প্রশ্ন, 3টি না অনেকগুলো প্রশ্ন বলা হচ্ছে যে কোনো মৃত মানুষ কি ঈশ্বরের অলৌকিক কাজসমূহ দেখতে পায়? মৃত মানুষেরা কি উঠে ঈশ্বরের প্রশংসা করবে? মৃত মানুষেরা কি ঈশ্বরের সত্য প্রেম সম্পর্কে জানতে পারবে? নাকি মৃত্যুর জগতে থাকা লোকেরা ঈশ্বরের বিশ্বস্ততার কথা জানতে পারবে? তারা কিচ্ছু জানে না। আমরা নির্ভর করি ঈশ্বরের ওপরে, কিন্তু একজন মৃত মানুষ কি সে ঈশ্বরের ওপরে নির্ভর করতে জানে? তার কি জীবনে আর কিছুই কি পাওয়ার থাকে? কারণ তার তো মৃত্যু হয়ে গিয়েছে। আর আমরা জানি একজন মানুষের যখন মৃত্যু হয় তখন আর তার মধ্যে কিচ্ছু থাকে না, তখন আর তার মধ্যে কিচ্ছু পাওয়ার আশাও থাকে না, তখন সে নিঃস্ব হয়ে যায়। আর আরও একটা জিনিস, ঈশ্বর কখনো আমাদের জীবনে কষ্ট দেন না, ঈশ্বর আমাদেরকে সুখে শান্তিতে থাকতে দেন। আর মৃত্যু কিন্তু আমাদের জীবনে কষ্ট দেয়। আর এই যে মৃত্যু কিন্তু দিয়াবলের দ্বারা হয়, কারণ পাপের বেতন মৃত্যু। মৃত্যুর হুল কোথায়? মৃত্যুর হুল হলো পাপে। আজ আমরা পাপ করেছি, আমাদের মৃত্যু ঘটবে। কিন্তু আবার যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, তাহলে আমরা মরিলেও জীবিত থাকিব, আমাদের জীবন আমরা পাব, আমরা কিন্তু আর মৃত থাকব না। তাই আমরা অনেকেই হয়তো স্বপ্ন দেখি মৃত্যুর বিষয় বা মৃত ব্যক্তিদের সম্পর্কে। একটা জিনিস জেনে রাখবে, মৃত ব্যক্তিদের জন্য যখন স্বপ্ন দেখছো, যখন তুমি মৃত ব্যক্তির সম্পর্কে স্বপ্ন দেখছো, তখন তোমার উচিত প্রার্থনা করা। তোমার এই প্রার্থনা করা, এই বলে প্রার্থনা করা যে প্রভু তুমি আমাকে স্ট্রং করো, তোমার বিশ্বাসের প্রতি আমাকে বৃদ্ধি করো, আমি যেন তোমার বিশ্বাসেতে আরও বেড়ে উঠতে পারি, দিয়াবলের কোনো ছলনার মধ্যে যেন না পড়ি। কারণ যখন আমরা ওরকম স্বপ্ন দেখি, আমরা দিয়াবলের ফাঁদের মধ্যে পড়ে যাই, তখন দিয়াবল আমাদেরকে টানে। তখন ওই যে বললাম না, যে তোমাকে তোমার মধ্যে ভয় দেখাবে, তোমাকে ভয় দেখিয়ে বলবে যে প্রভুকে বিশ্বাস করা ঠিক নয়। হয়তো মৃত ব্যক্তি এসেই আমাদেরকে এরকম ভয় দেখতে পারে, এরকম স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে ভয় দেখাতে পারে। তখন আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি, আমরা চিন্তা করি, আমরা ভাবি, আমরা হয়তো বিশ্বাস থেকেও সরে যাই। কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক নয়। তাই একজন বিশ্বাসীকে গড়ে উঠতে হবে বিশ্বাসের মধ্য দিয়ে, বেঁচে থাকতে হবে বিশ্বাসের মধ্য দিয়েই, এবং ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখতে হবে বিশ্বাসেরই মধ্য দিয়ে, যে যেন রকমভাবে যা কিছুভাবে যে মানুষই আমাকে যাই বোঝাতে আসুক না কেন, আমি প্রভু যিশুর পথ থেকে সরব না। আমি প্রভুতে স্থির, আমি প্রভুতে স্থিরই থাকব। প্রভু আমার কাছ থেকে কখনো যাবেন না, আমি বিশ্বাস করি। আর আমিও প্রভুর কাছ থেকে কখনো সরব না। তাই আমি দেখেছিলাম, তোমরা আমাকে বলেছিলে এই বিষয়ে তোমাদেরকে জানানোর জন্য যে মৃত ব্যক্তিদের সম্পর্কে স্বপ্ন দেখলে কি হয়। তো আমি বললাম যে মৃত ব্যক্তিদের সম্পর্কে স্বপ্ন দেখা মানে কিন্তু কখনোই সেই স্বপ্ন ঈশ্বর থেকে আসে না। কারণ মৃত ব্যক্তিদের থেকে স্বপ্ন দেখার অর্থ দিয়াবল তোমাকে স্বপ্ন দেখাচ্ছে, কিছু না কিছু পরিকল্পনা করছে তোমার জন্য। তখন উচিত প্রার্থনা করা। কারণ প্রভু বলছেন কি, পরীক্ষায় যেন না পড়ো তার জন্য প্রার্থনা করো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তাই বিশ্বাসে ধৈর্য ধরে থাকো, আমরা যেন বিশ্বাসে ধৈর্য ধরে থাকতে পারি, এবং আমাদের আত্মা ইচ্ছুক হলেও আমাদের মাংসও যেন ইচ্ছুক হয়, আমাদের মাংসও যেন দুর্বল না হয়ে স্ট্রং হয়ে উঠতে পারে। কারণ আমরা আত্মার বশে চলি। এই দেহের একদিন মৃত্যু ঘটবে, এই প্রাণের একদিন মৃত্যু ঘটবে, কিন্তু এই আত্মার কোনো মৃত্যু নেই। তাই যারা
মৃত ব্যক্তিরা আমাদেরকে এসে স্বপ্ন দেখিয়ে আমাদের ভয় দেখায়, জানবে সেখানে দিয়াবলের কার্য আছে। সোজা কথা, হয়তো শুনে কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু কষ্ট লাগলে খারাপ লাগলেও এ কথা সত্য, এ কথা সত্য। তাই বিশ্বাস করো, সত্যকে গ্রহণ করতে শেখো, সাদরে তাকে আমন্ত্রণ জানাতে শেখো। তো বিশ্বাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাই এবং আরও একটা বিষয় জানাতে চাই যে মৃত ব্যক্তির জন্য তুমি যতই প্রার্থনা করো, সেই প্রার্থনা কখনো প্রভুর কাছে গ্রহণযোগ্যই হয় না। তাই যে সমস্ত বিশ্বাসীরা মৃত ব্যক্তিদের জন্য, মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে একটি বিশেষ দিনকে ব্যবহার করে, তাদের সমাধির সামনে গিয়ে মোমবাতি জ্বালায়, প্রার্থনা করে, নাইট প্রেয়ার করে, যাই করে, অ্যাকচুয়ালি আসলেই তা মূল্যহীন, তার কোনো মূল্য নেই। কারণ মানুষের মৃত্যুর পরে এই পৃথিবীতে আর তার কোনো অধিকারই থাকে না। তাই যতদিন শান্তিতে বাঁচতে হয়, এই জীবনে যতদিন বেঁচে আছো শান্তিতে থাকো, ঈশ্বরকে বিশ্বাস করে চলো এবং ঈশ্বরের উপরে ভরসা করে চলো। তোমার নিজের জীবনের নিয়ন্ত্রণের রাশ তুমি নিজের হাতে টেনো না, সেই হালটা ঈশ্বরকে ধরতে দাও। তিনি তোমাকে পরিচালনা করবেন, তিনি তোমাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাবেন। তাই মৃত ব্যক্তির জন্য স্বপ্ন দেখে বা মৃত ব্যক্তিদেরকে নিয়ে স্বপ্ন দেখে দুর্বল হয়ে গিয়ে যেন প্রভুর পথ থেকে সরে না যাও, কারণ এটা কিন্তু কখনোই ঈশ্বর থেকে আসে না। দিয়াবল আমাদের মধ্যে কার্য করে যেন আমরা আত্মিক দিক থেকে এবং মানসিক দিক থেকে যেন দুর্বল হয়ে পড়ি। কারণ যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা অনন্ত জীবনের অধিকারী, তারা ওই অনন্ত নরকে গিয়ে পড়বে না। তাই অনন্ত নরকের পথে যেন না যেতে হয়, তার জন্য প্রভুকে নিজের হৃদয়ে স্থান দাও, প্রভুতে সম্পূর্ণভাবে চলো। কোনো রকমের চিন্তা করো না, দিয়াবলের দ্বারা পরীক্ষিত হইও না। সকলে সুস্থভাবে থাকো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো এবং লাইক করে দিও, এবং যদি মনে হয় যে আরও কিছু বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঈশ্বর তার আপন বাক্যে তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।